তাপস পালের বাড়িতে আজকে পুলিশ এসছে, কলকাতা পুলিশ। কেন, একদম সরাসরি জানবো তাপস পালের স্ত্রী নন্দিনী পালের কাছ থেকে। নন্দিনীদি, তাপস পালের বাড়িতে তাপসদা নেই কিন্তু অভিনেতারা আসবেন, কিন্তু পুলিশ কেন? আমি ডেকেছি, কারণ তোমার মনে, আমি ডেকেছি কারণ তোমার হয়তো মনে থাকবে যে 1 মাসও বোধহয় হয়নি, বা 1 মাস জাস্ট হয়েছে, আমি শাসক দলের বিরুদ্ধে যেটা সত্যি আমার মনে হয়েছে সেটাতে মুখ খুলেছিলাম। সেটা তাদের জন্য হয়তো খুব সুখের, মানে ভালো কথা ছিল না, কিন্তু আমার জন্য ওটা একদম সত্যি। আর তারপর থেকে আমি দেখছি যে একটা 21st সেঞ্চুরিতে সেই যেগুলো গ্রামে শোনা যেত এক ঘরে, ওরকম একটা পরিস্থিতিতে পড়ছি, মানে প্রতিনিয়ত। মানে যেমন ধরো, মানে অদ্ভুত, খুব সাটল ওয়েতে অসহযোগিতা। কিন্তু জীবনে দেখো, সমাজে থাকতে গেলে যেমন তোমার যারা আমাদের হেল্প করে কাজে, তারা বা যারা আমাদের আয়ন করে, তাদের তো সব প্রত্যেকটা মানুষকে তো খুব দরকার, মানে একটা অর্গানিজম, রাইট? আমরা একটা মানে মাইক্রো অর্গানিজমে থাকি, যে মুদিখানার দোকান থেকে খাবার, মানে জিনিস আসবে, কাপড় জামা আমরা ইস্ত্রি করতে দেব, বা কোনো কাজের দিদি বা মাসিরা আসবে, ঠিকের কাজ করে দিয়ে চলে যাবে, ভেরি সাটলি একটা আসছে না। আমি হয়তো এটা বলেছি, সেটা ভালো লাগেনি, সেই কারণে হয়তো মানে একটা আমাকে বা আমার মেয়ে দুজনে আমরা থাকি, তাদেরকে একটা মানে ঠিক আছে দাঁড়া তোদের দেখছি। শুধু অসহযোগিতা নয়, তাদের দুর্ব্যবহার, তাদের ব্যবহার সবসময় একটা অসম্মান করার একটা, যাতে তুমি একদম অসম্মানিত হও। এই যে গলাটা, এই গলাটা সেই মানুষগুলোর গলা মনে হচ্ছে না, তার পেছনে কোনো একটা শক্তির গলা মনে হচ্ছে আমার। সেটা বলতে পারবো না, তবে বলতে পারবো না, তবে যাদের মানে সেই শক্তি নিশ্চয়ই সত্যি অ্যাট দ্য মোমেন্ট খুব শক্তিমান, না হলে তো এটা করা সম্ভব নয়। এটা বলেছিলাম সেটা তো ভালো কথা তো ওদের জন্য লাগেনি, কিন্তু যেটা বলেছিলাম সেটা সত্যি কথা বলেছিলাম, কারণ কিচ্ছু চাওয়া পাওয়ার নেই, যেটা সত্যি প্রতিনিয়ত হোঁচট খাওয়া, তার গল্পটা বলেছিলাম। কিন্তু সত্যি শোনা তো খুব মুশকিলের ব্যাপার, তার জন্য তো একটা অন্যরকম মনের দরকার হয়। তো কি, আমি তোমাকে একটা কথাও শেষে বলেছিলাম না, যে আমার খুব ভয় লাগছে যে আমি এতগুলো কথা বললাম, তো এরপরে হয়তো আমাকে অনেক কিছু ফেস করতে হতে পারে। আমি চেয়েছিলাম সেটাতে যেন আমি রং প্রুভড হই, কিন্তু রং প্রুভড হলাম না। আমাকে সেই শহরে গলফ ক্লাবের মতো জায়গায় থেকে একঘরে হতে হচ্ছে আমাকে আর আমার মেয়ে। হরিবল ফিলিং, দিস ইজ মাই সিটি, এটা আমার বাড়ি, এরকম করে আমি আজকে মায়ের থেকে বেশি ভেঙে পড়েছি। আই এম ফিলিং ভেরি ভেরি ডেভাস্টেটেড অনেস্টলি। মানে এটা আমার সিলেবাসের বাইরে। এরা কারা করছে? দেখো, যদি খুব ক্লিয়ার চিন্তা করি, আমরা কথা বলেছিলাম কার এগেনস্টে? শাসক দলের এগেনস্টে। তো আমার ধারণা সে তারা ছাড়া আর কারা করবে? তাদের ইন্ধন না থাকলে তো এটা হতে পারে না। কার এগেনস্টে বলেছি? শাসক দলের এগেনস্টে বলেছি। যাই হোক, আমি শাসক দলের মানে যার নাম তোমাদের কাছে নিয়েছিলাম, যার এগেনস্টে হয়তো বলেছিলাম সো কল্ড, তাদের একজনকে ফোন করেছিলাম। তিনি যদিও ক্লেম করতেন আমার নাকি সব ফোন ধরেন, প্রচন্ড হেল্প করেন, কিন্তু আলটিমেটলি ফোনটা ধরেন আজকে। কিন্তু ওই যে বললাম, একজন ধরেছিলেন কুনালদা, এবং তাকে আমি অফিসিয়ালি জানিয়েছি সবটাই। হি লিসেন টু আস। আমরা ভেন্ট করতে, আমারও এখন কেমন মনে হচ্ছে যে এটা কি করছি, মানে মনের ভেন্ট করছি। উনিও মানে শুনলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কি করবে? না, এখানে উনি শুনেছেন, ওনারও করার কিছু নেই। এখানে শাসক দলের একজনের কাছে সবাই পাপেট, তার বেশি কিছু বলার নেই, বলে ক্যাক করে দেবে। তো কারোর ইচ্ছে থাকলেও বলা যাবে না। আর সেটা যার জন্য আমি বললাম, এই দলে ঢুকতে গেলে মেরুদণ্ডটা পাশে রেখে দিয়ে আসতে হয়, যেটা তাপস পাল কোনোদিন পারেনি, তাই জন্য তাকে ফেলে দেওয়া হয়েছে। সেটা যে করতে পারবে সে একেবারে ক্যাবাত হয়ে যাবে। তাপসবাবু তো, আবার বলছি, তাপস পাল শাসক দলের এমপি এবং এমএলএ ছিলেন সে দুঃসময়, শাসক দলের দুঃসময়, যখন মমতা ব্যানার্জি বলতে পারতেন না যে আমার মুখ প্রত্যেকটা সিটকে রিপ্রেজেন্ট করছে। এখন এক সময় আমার মনে হচ্ছে তা মানে বোধহয় ব্রিটিশ আমলটা ভালো ছিল না বামেরাই ভালো ছিল। আই এম সো কনফিউজড, আমার নানা রকম। কিন্তু
আমরা তো আরো ভালো কিছুর জন্য এত লড়াই করেছিলেন আমার স্বামী ওনার দিদির সাথে, কিন্তু আজকে আমরা যে এক ঘরে হব ওই একটা কথা বলার জন্য, ইটস ভেরি স্কেরি। পেছনে খুব একটা মানে খুব শক্তিমান মদত ছাড়া হতে পারে না। এই শক্তিমান প্রজন্মটা কাদের, মানে তাছাড়া আর দেখো বলতে পারবো না, কিন্তু তুমি যদি জিজ্ঞেস করো তাহলে তাছাড়া আর কার হওয়ার কথা। অভিযোগের তীর সেই শাসক দলের বিরুদ্ধে, কারণ তিনি বা তার দাবি বা তাদের দাবি যে 1 মাস আগে যে শাসক দলের বিরুদ্ধে তারা তোপ দেখেছিলেন তারপর থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।